আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি একজন সাংবাদিক নিয়ে তুমুল কথা হচ্ছে, বেশিরভাগ তাওহীদি জনতা বা ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে। বিশেষ করে তিনি গত দুই তিন বছর ধরে সব ঘরানার মানুষদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। বিশেষ করে আলেম উলামাদের মধ্যে ওনার ভালো গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু গত 2-1 মাস ধরে ওনার গ্রহণযোগ্যতা ধীরে ধীরে নেমে যাচ্ছে। কারণ এবং অলরেডি তিনি তার গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাকে মুরতাদ এবং কাফের ঘোষণা করা হচ্ছে। এর কারণ কি? কারণ তিনি একটি নতুন ভিডিওতে বলেছিলেন যে বাংলাদেশ শরিয়া ভিত্তিতে চলুক বা শরিয়া আইন শাসন ব্যবস্থায় চলুক, সেটা তিনি চান না। এই কথার কারণে অনেকে তাকে কাফের বলছেন, মুরতাদ বলছেন। এটা কতটুকু যৌক্তিক? আসলে এই যে ব্যক্তিটা অনেক সময় দেখা যেত ইসলাম নিয়ে কথা বলেছে, আলিম উলামাদের পক্ষে কথা বলেছে, কিন্তু এরকম বক্তব্য দেওয়ার কারণে সে কাফের হয়ে গেছে। এটা সত্য। কারণ এরকম বক্তব্য দিলে কারো ঈমান থাকে না। কারণ দেখেন, শরিয়া আইন শাসন ব্যবস্থা এটা ইসলামের একটা আইন। কেউ যদি ইসলামের কোনো আইনকে, ইসলামের কোনো হুকুমকে অমান্য করে, ঘৃণার চোখে দেখে, বা ইসলামের কোনো আইনকে বা ইসলামের কোনো বিধানকে সে ঘৃণা করে মানতে চায় না, সে কাফির হয়ে যাবে। সে সব কিছু মানুক, কিন্তু ইসলামের একটা বিষয়কে অস্বীকার করলে সে কাফির হয়ে যাবে। ইসলামের এই কোনো একটা বিষয় থেকে অন্য বিষয়কে যদি সে বেটার মনে করে, ভালো মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। সে শরিয়া শাসন ব্যবস্থা বা শরিয়া ভিত্তিক ভাবে দেশ চলুক, এটার চাইতে যদি সে মনে করে গণতান্ত্রিক ভাবে দেশ চলুক, সেটা ভালো, এই মনোভাব যদি তার ভিতরে দেখা যায়, তাহলে তার ঈমান চলে যাবে। কিন্তু সে এই মনোভাবই দেখিয়েছে এবং সে এটাই বলেছে যে বাংলাদেশ শরিয়া ভিত্তিতে চলুক, সেটা চায় না। তার এই বক্তব্যের কারণে সে ঈমান হারা হয়ে গেছে, ঈমান থেকে খারিজ হয়ে গিয়েছে। সে যদি কালিমা পড়ে ভালো করে তওবা করে আবার পরিপূর্ণভাবে ইসলামে না প্রবেশ করে, তাহলে আমরা তাকে কাফির হিসাবে মানব, একজন বেদিন হিসাবে মানব, একজন বেঈমান বা ঈমানহীন ব্যক্তি হিসাবেই জানব।